আলু ভাজা কিংবা আলুর সবজি আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন। আজকের এই রেসিপিটা হলো আলুর কাটলি। একবার হলেও নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, যেটা রুটি পরোটা দিয়ে খেতে খুবই মুখরোচক লাগে। ডিনার কিংবা টিফিন বক্সে নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট। এটা খেতে ভীষণ টেস্টি এবং বানাতেও খুব কম টাইম। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি অর্পিতা, আপনারা দেখছেন অর্পিতাস চ্যানেল। আজকে আমাদের রেসিপি আলু কাটলি। এখানে আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে তাওয়ার প্যানের মধ্যে আমি একটু তেল গরম করতে দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে করব আজকে। এই তেলটা গরম হয়ে যাবার পর অল্প করে আমি যে তেলটা গরম হয়ে গেলে আমি গরম তেলের মধ্যে জিরা অল্প দিয়ে দেব। তারপরে জিরাগুলো একটুখানি অল্প ভেজে নেব। ভেজে যাওয়ার পর যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম গোল গোল করে, সেগুলো দিয়ে দেব। এটাকে ভালো করে ভাজবো। দিয়ে তারপরে দিয়ে দেওয়ার পর আমি হালকা নেড়ে ছেড়ে এবারে সাথে একটুখানি হলুদ দেবো। দিয়ে তারপরে একটু স্বাদ মতো নুন দেবো। আর আমি একটু গরম মশলা ইউজ করেছি। এইভাবে একটু হালকা ভাজার পর সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। যে দেখছো আমার ভাজা একটু রেড রেড হয়ে যাবে, বেশি নাড়বো না, নাহলে আবার আলুগুলো ভেঙে যেতে পারে। আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন কেমন হয়েছে। এবারে আমি একটু ঢাকা দিয়ে ওটা রেখে দিলাম। আর সাথে আমি এখানে গ্রিন পিস যেটা থাকে সেটার পরোটা বানিয়েছিলাম। এটার রেসিপি কোনো আরেক দিন আমি দেখাবো। এই যে হয়ে গেছে, রেডি হয়ে গেছে আলু কাটলি। এটা খাবার জন্য বাচ্চাদেরকে জন্য খুবই ভালো। আমি খুব একটা স্পাইসি করিনি, কারণ আমার ছেলে খুব একটা স্পাইসি খেতে পারে না, তাই জন্য। আর এটা সার্ভ করার জন্য একদম রেডি। এটা ডিনারের জন্য খুবই ভালো এবং টিফিন বক্সে দেওয়ার জন্য, অফিস টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার জন্য খুব একটা ইজি একটা রেসিপি আর খুব ভালো রেসিপি। ট্রাই করবেন, দেখবেন কেমন হয়েছে খেতে। আর নিশ্চয়ই শেয়ার করবেন, জানাবেন কেমন লাগছে খেতে। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আজকের রেসিপিটা এখানেই শেষ হলো। আবার নতুন নতুন রেসিপি নিয়ে, আবার নতুন নতুন ব্লগ নিয়ে, মিনি ব্লগ নিয়ে আমি আসবো, আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানেই আমি শেষ করলাম আমার ব্লগ। ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা।